হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এই দেখো, আজকে নো গ্রুমিং, নো কোনো কিছু, একদম নর্মাল ন্যাচারাল, শুধু টিপটা পরেছি, আর কিচ্ছু নেই। দেখতে পাচ্ছ? তাও টিপটা পরি একটু, কারণ মাথায় যেহেতু সিঁদুরটা নেই ওর জন্য টিপটা পরা। কারণ স্নান করলাম এসে ফিরে, যার জন্য স্নান করাতে সিঁদুরটা উঠে গেছে। যে মুখেও কিছু মাখিনি, না চোখে কাজল, না হোঠও পে লিপস্টিক। হ্যাঁ, তো আমি একটা ভিডিও দেখছিলাম আজকে মা মেয়ের, তো তাদের এই আসল রূপটা তোমাদের সামনে একটু বলতে এলাম। তো বন্ধুরা, সবার আগে দুটো কথা বলি, দুটো কথা না, যে অনেকগুলো কথাই বলবো। পুরো ভিডিওটা দেখবে, সঙ্গে থাকবে, আর তোমাদের মূল্যবান মতামত অবশ্যই বলবে। আচ্ছা, তোমরা দেখলাম অনেকেই দেখলাম আজকে আমাদের পালগিন্নির ভিডিও দেখে তোমরা অনেকেই লম্বা লম্বা চওড়া চওড়া অনেক বড় বড় করে কমেন্ট করেছো। হ্যাঁ, আমি এবার একটু ওদের ভিডিও দেখতে একটু কমেন্টগুলো পড়ি, তো ভালো লাগে। কমেন্টে লিখছো, অনেকেই লিখছো, মা আমি কিন্তু ফিল্টার মারা নই, দেখো একদমই ফিল্টার না। তার জন্য আমি বলছিলাম আমি সুন্দরী নায়িকা, আমি একদম অপ্সরা আর রম্ভা না, আমি কোনো কিছুই নেই। হ্যাঁ, আমি তোমাদের জাস্ট ফিল্টার, আমার ভিডিওতে কোনোদিনও আমার কোনো ক্যামেরাতে আমি ফিল্টার মেরে কাজ করি না, নর্মালি ভিডিও করি। কিন্তু তোমরা অনেকেই লিখছিলে আজকে ওর ভিডিওতে যে ফিল্টার ছাড়া মা মেয়েকে পুরো বেকার লাগে, জঘন্য লাগে, বিচ্ছি দেখতে, পেতনির মতো দেখতে, যে যেরকম পারছো সেরকম কমেন্ট করছিলে। তো ঘটনাটা হলো, দেখো আজকে তারপর আবার কিছুজন এসে বলছিলে কারোর চেহারা নিয়ে ওরকম বলা উচিত না, একদমই তাই, আমিও সেই মতে একমত। দেখো, মানুষের বাহ্যিক চেহারাটা কিন্তু মানুষের আসল সৌন্দর্য নয়। ওদের মা মেয়েকে অনেকে বলছে কি রিমিকে দেখতে তো পুরো বিচ্ছি, কুৎসিত, কালো, একদম বাজে দেখতে না। দেখো, তোমরা জানি না কে কীভাবে নিচ্ছ, আমি কাছ থেকে দেখেছি, তোমরা যতটা বলছো ততটাও নয়। তবে একদম তাকে অপসরী সুন্দরী নয়, হ্যাঁ, তবে একদম পাতে দেওয়ার মতো নয়, তাও নয়, নিয়ে চলার মতো নয়, তাও নয়। হ্যাঁ, এবার ভগবানের সৃষ্টি জীব আমরা, তাই না? ভগবান আমাদের যাকে যেরকম সৃষ্টি করে পাঠিয়েছে, কেউ আমরা নিজেরা তো নিজেদের তৈরি করিনি। যেরকমভাবে ভগবান সৃষ্টি করে আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন, তার উপরে তো আমাদের হাত নেই, তাই না? কিন্তু আমার কথা হলো, এই সৌন্দর্যটা কখন মানুষ নিয়ে আলোচনা করে, আর যে বাহ্যিক সুন্দরটা কখন দেখে। এই যদি আমি একটা এরকম ফিতিয়ালা, এত বড় একটা দামড়া শরীর, আমিও তো মোটা কম নেই ভাই, দামড়া একটা শরীর, 20 বছরের একটা ছেলে আছে, হ্যাঁ, অলরেডি আমার ছেলে এখনো বিয়ে দিইনি, বিয়ে দিলে বউ চলে আসতো, ওদের মতো করে যদি ওই বয়সে, বিয়ের বয়স তো নয়, এটা পড়াশোনা করার বয়স, কাজকর্ম করার বয়স, নিজের জীবনটাকে গড়ার বয়স, সামনে স্বপ্ন দেখার বয়স। কিন্তু এরা তো স্বপ্ন দেখার আগেই স্বপ্ন পূরণ করে ফেলে না, আর স্বপ্ন দেখার চারিদিক যে পরিবেশটা সেটাই আগে তৈরি করে না, তার আগেই ওরা স্বপ্ন পূরণের পেছনে দৌড়ায়, যার জন্য এদের স্বপ্ন পূরণের আগেই স্বপ্ন ভেঙে নষ্ট হয়ে যায়। তো সেই কথাটার থেকেও বড় কথা হলো, আজকে আমি আমার ছেলের বিয়ে দেব, আমার ঘরে বৌমা আসার আমার বয়স হয়ে গেছে, কিংবা আমি শাশুড়ি হওয়ার মতো বয়স হয়ে গেছে, আমি দামড়া শরীর, ব্যাপারটা ওইরকমভাবে নয়, একটা নম্র ভদ্র সভ্য তা দেখানোর জন্য হলেও আমরা কি করি, যে একটা বাহ্যিক চেহারা কি, আমাদের বাহ্যিক সৌন্দর্যটা, আরে ভাই আমাকে ভগবান যেরকম বানিয়েছে তার মধ্যে যদি ঠিকঠাক করে একটু গুছিয়ে চলি, তাহলে মানুষ হয়তো এতটা বলতে পারে না। কিন্তু আমাকে ভগবান সৃষ্টিও করে দিয়েছে যা তা ভাবে, আবার আমি এমনভাবে নিজেকে প্রেজেন্টেশন করছি, তখন না সমস্ত ব্যাপারটা সামনে চলে আসে। আজকে ওই যে মেয়ের নাইটিটা পরে, একটা মানে স্লিভলেস আলাদা জিনিস, একটা ফিতে বেল্ট আলা নাইটি পরে নিজেও দেখতে পাচ্ছে ক্যামেরায় যে বাজে লাগছে, যার জন্য নিজে বলছে দেখো ওড়না নিনি, তোমরা আবার বলবে না কিছু কিন্তু দেখা যাচ্ছে না, মানেটা কি? কিছু দেখা গেলে সেটা, তাহলে তো ব্রা পড়লেও তো কিছু দেখা যায় না, ঢাকাই থাকে না, ওইটুখানে ঢেকে নিয়ে আমরা তো বাইরে বেরিয়ে পড়তে পারি, অবশ্য ওরা পারবে, বাইরেও বেরিয়ে পড়তে পারি, ক্যামেরাও ধরে ফেলতে পারি, প্যান্টি আর ব্রা পরে, কিছু তো দেখা যায় না। মানে আমাদের পোশাক পরার উদ্দেশ্য শুধু আমাদের কি বলবো, ওই সেন্টারটুকুনি ঢাকা নাকি? হ্যাঁ, পোশাক পরার আমাদের উদ্দেশ্য ওই সেন্টারটুকুনি ঢাকা শুধু, তাদের কথাতে এরকমই মনে হয়। তো আজ একটা জিনিস দেখছিলাম, খাইয়ে দিক ভালো কথা, কিন্তু মেয়েটাকে আদৌ সংসার করার মতো তৈরি এখনও সে করছে না। মেয়েটাকে প্র্যাকটিক্যাল ব্যাপারটা না, আমি এটা বলছি না যে মেয়েকে দিয়ে রান্না করাও, মেয়েকে দিয়ে বাসন মাজাও, মেয়েকে দিয়ে ঘর পোছা করাও, সেটা করলেই সংসার করা হয় না, কিন্তু বাহ্যিক এটা যে
কি বলবো, এই যে বেসিক বেসিক যে সেন্সটা, বেসিক যে নলেজটা খাইয়ে দাও। খাইয়ে দেওয়াটা কোনো ব্যাপার না, খাইয়ে দেওয়াই যেতে পারে, একটা মা মেয়েকে খাইয়ে দিতেই পারে, কিন্তু এটা মেয়েও মায়ের জন্য একটু কিছু ভাবতেই পারে। কি বন্ধুরা, ভাবতেই পারে না? একদিন একটু শখ করে তো মায়ের সাথে গিয়ে হাতে হাতে দুটো রান্নাও করে দিতে পারে। শশা, মেয়ে রোগা হবে, ফ্রিজে এনে শশা রেখেছে, সেই সব গর্ব করে বলছে কেটে দিলেই খাবো। মানে কি, কিছু আর এদের বলার নেই। তাহলে এরা এই সংসার কি করে করবে বলো? মা এইভাবে তাকে তল্লাই দিয়ে দিয়ে তাকে মাথায় যে তুলে রেখে দিয়েছে। যাক, কোথায় ছিলাম, একটা অন্য জায়গায় চলে গেছিলাম। আচ্ছা, তো শশাটাও কেটে খাবে, সেটাও তার দ্বারাই হচ্ছে না। তার মা কেটে দিলে সে খাবে, তাহলে সেই মেয়ে গিয়ে করবে সংসার? জানি না বাবা, আবার করতেও পারে, সেই কথাটা নয়। কথাটা হলো, আজকে যেরকম দেখছিলাম তেল, গাড়িটার তেল ভরা নিয়ে, কালকের ভিডিওটাই আমরা দেখলাম যে মেয়ের ইনকাম নেই, মেয়ের চ্যানেল থেকে ইনকাম নেই। আজকে ইনকাম নেই বলে মেয়ে কিন্তু মাকেও চিনছে, সংসারও মানে মায়ের সংসারও বুঝছে, মায়ের সাথে নম্র ভদ্র সভ্যভাবে আচরণ করছে। যখনই ওই চ্যানেল থেকে, দেখো এগুলো তোমাদের কমপ্লিমেন্ট, জানো তো, তোমাদের কমপ্লিমেন্ট। যখনই ওই মেয়ের, সত্যি কথাই তাই দেখেওছি আমরা, যখনই ওই মেয়ের চ্যানেল থেকে ইনকাম হবে, মাকে জাস্ট পিষবে, মাকে জাস্ট পিষবে। সময়ের অপেক্ষা করো। আবার ওখান যখন ওর মাথায় ক্যারা নাড়া দেবে না, কোন দিক দিয়ে কী উলট পালট করবে। এখন কি বলতো, ঠিক মতো পজিশন অনুযায়ী জায়গা করতে পারছে না, কিছু ধরতে পারছে না। এখন যেটাই ধরতে পারবে খড়কুটোর মতো ভেসে যাব। কারণ সোশ্যাল মিডিয়া থেকেও এখন মোটামুটি কেউ সেরকমভাবে কি বলবো, সেই দেখো সাপোর্টে আমরা আছি তা নয়, কিন্তু ভুলভাল কিছুতে সাপোর্ট তো আমরা করতে পারবো না। হ্যাঁ, তারপরে এখন যদি আমি কিছু এই সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু করতে আসি, সবাই আমাকে ধুলো করে ছেড়ে দেবে, সেটাও তার মনে ভয় আছে। বর কাছে নেই, বড়ও ছেড়ে দিয়ে চলে গেছে, এখন জানে না ডিভোর্স হবে না বিয়ে হবে, যার জন্যই মানে ও বেকায়দায় পড়ে আছে, এখন পুরো কায়দাহীন হয়ে যায়। যখনই কায়দাহীন হয়ে থাকে তখনই ওর পৃথিবীতে মাটা থাকে। আর যখন ও সব ঠিকঠাক কায়দায় চলে আসে, একটু ইনকাম করে ফেলে, হাতে টাকা দুটো পড়ে ফেলে, এগুলো কি বলতো, কি বলবো, এটা ওর দোষ নয়, এটা ওর বুদ্ধির দোষ। তখন ও ধরাকে সরাক জ্ঞান করে। মাকে ভাই, মা তখন মাই ফুট, আমরা দেখেওছি। শুনতে কতটা খারাপ লাগছে, কিন্তু আমরা দেখেওছি। আবারও বলবো, হ্যাঁ, মেয়েটাকে একটা সুস্থ, দেখো মানছি মেয়ের বয়স কম, মেয়ের বয়স বেশি না, কিন্তু সুস্থ সুন্দর স্বাভাবিক দিনানিপাত করার মতো মেয়েটাকে ব্যবস্থা করাও। হ্যাঁ, এইভাবে মুখের কাছে সর্বসময় সব কিছু তুলে দিয়ে মেয়ের আদাত নষ্ট করে, আমার এটা নিজস্ব মতামত থেকে বলছি, মেয়ের আদাত নষ্ট করে দিচ্ছ। আর নিজে একটু সভ্যভদ্র ড্রেস পরো, মেয়েটাকেও সভ্যভদ্র ড্রেস পরাও। কত নিজের মেয়ের নিজের দেহ দেখিয়ে কত ইনকাম করবে। চ্যানেলে দেখতে পাচ্ছি ভিউজ নেই, আজকে আবার সেই মেয়েকে নিয়ে ক্যাপশন দিয়েছো, থাম্বনেল দিয়েছো, তাও 10,000 12,000 ভিউজ হয়েছে। ঘটনাটা সেটা না, কিন্তু একটা সময় তোমার কমেন্ট বক্সে তো ভালো কমেন্ট, মানুষ তোমাকে ভালোবাসতো। এখন কেন ভরে একটা কমেন্ট ভালো আসে না? সবাই, প্রত্যেকে তো তোমাকে অপছন্দ করে না, কিন্তু আজকে কেন প্রত্যেকে অপছন্দ করছে? অ্যাটলিস্ট ভিউয়ার্সদের মতো একটু, আমি বলছি না প্রতিটা ভিউয়ার্সকে তোমাকে গুরুত্ব দিতে হবে, প্রতিটি ভিউয়ার্সদের মতো তুমি তাদের মতো করে উঠো। কিন্তু এত কোনো কমেন্ট আসে 100 150 200, হ্যাঁ, প্রত্যেকটা মানুষ তোমাকে নিয়ে বাজে কমেন্ট করে। হ্যাঁ, অথচ তুমি বুঝতে পারছো যে আমি ওড়নাটা সারা এসেছি, দেখতে আমাকে বাজে লাগছে, ভালো লাগছে না, কারণ ওটা তোমার মেয়েকে আমি পড়তে দিই। এই ফিতেওয়ালা একটা যদি আমি এটা কখন পড়ে বলছি, আমি বাড়িতে এরমে থাকে, উন্না আমি নিই না, এটা তো গর্বের কথা নয়। এটা কি গর্বের কথা? তুমি তো ঘরে নেই, বাড়িতে নেই, তুমি ঘর চৌদেওয়ালের ভেতরে নেই, তুমি ভিডিওটা করছো চৌদেওয়ালের ভেতরে, ঘরের ভেতরে, কিন্তু এটা তো পুরো মানে সোশ্যাল মিডিয়াতে ঘুরবে না, দেশ বিদেশ, দেশান্তর থেকে সব জায়গায় ঘুরবে। কেমন লাগে দেখতে? মেয়েদের কলঙ্ক তোমরা, জানো তো, মেয়েদের কলঙ্ক। সত্যি কথা, এই কথা কোনো না বললে নয়। ওরকম একটা শরীরে যদি ওরকম একটা, আমরা লাইভ করলে একটা নাইটি না নিয়ে লাইভ করি না, দাঁড়িয়ে লাইভ করলে, বসে করলে, আরে ভাই, এটা নিজের আগ্রহ, নিজের মানে কি বলবো, মান মর্যাদা, নিজের লজ্জা, সেটাকে যদি কেউ না সম্মান দিতে পারে, তাহলে আর কিছু করার নেই। তাহলে কিছু, একটা ছেলেও খালি গায়ে যার জন্য আসতে পারবে না, ছেলে বলে সে একটা খালি গায়ে একটা স্যান্ডো গেঞ্জি পরে সোশ্যাল মিডিয়ার মধ্যে চলে আসবে, সেটাও কিন্তু বেমানান লাগবে। সভ্য ভদ্র যারা আছে তারা ওইভাবে কিন্তু আসে না, যেগুলো অসভ্য, আনকালচার, মানে কোনো কালচার নেই, তারাই এইভাবে আসে, তারাই এইভাবে আসবে এবং আসেও, আমরা
দেখতে পাচ্ছি। তো চলো বন্ধুরা, জানি না, বলতে ইচ্ছা করে না, তারপর আবার না বলেও থাকতে পারি না। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কমেন্ট করো। যদি ভুল কিছু বলে থাকিস তার জন্যও কমেন্ট করো, আর যদি সঠিক কিছু বলে থাকিস তার জন্যও কমেন্ট করো। আর এই দেখো আমি কাছ থেকে দেখাই, আমি কিন্তু ফিল্টার দিইনি, ঠিক আছে, আমার নর্মাল ক্যামেরা। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে। চলো টাটা।